বোন ইনায়া মাহরিন লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জানতে চাচ্ছিলাম কানাডাতে যারা কালিনারি আর্টস ডিপ্লোমা, বেকারি আর্টস, পেস্ট্রিতে আসতে, সাবজেক্ট নিয়ে স্টাডি পারমিটে আসতে চায়, ভিসাতে আসতে চায়, এটা কেমন হবে, আর সাথে স্পাউস ও কিডস নিয়ে আসলে কি কি সুযোগ সুবিধা অসুবিধা থাকে। বোন আপনাকে ধন্যবাদ। এই ইংরেজিতে উনি বাংলা লিখেছেন, সেই জন্য পড়তে একটু সময় লাগলো। বোন, এটা তো ভালো আইডিয়া, কিন্তু আমি দু একটা জিনিস সাথে যোগ করতে চাই। আপনি যদি ডিপ্লোমায় না এসে 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসেন এবং সেটা খুঁজে বের করেন ডিএলআই গুলোতে যে কোথায় এই বিষয়ক, এই সংশ্লিষ্ট সাবজেক্টগুলো আছে যেখানে 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম করা যায়, তাতে সুবিধাটা হচ্ছে আপনার স্পাউস এসে ওপেন ওয়ার্ক পারমিটের সুবিধা পাবেন, আপনি এরপরে 3 বছরের পিজিডব্লিউপি পাবেন, আপনার স্পাউসও তারটা এক্সটেনশন করতে পারবে, এবং এটা বড় সময়। এই সময়ের মধ্যে ফর শিওর আপনি, আর এই সাবজেক্টের যেহেতু ডিমান্ড অনেক, এখানে ভালো রকম ডিমান্ড, আপনি এটার জব পেয়ে যাবেন। এবং শুরুতে এটাও লক্ষ্য রাখবেন, যখন আপনি ডিএলআই গুলো খোঁজখবর করবেন তখন কাদের এখানে মানে কোঅপের সুবিধাটা আছে, প্র্যাকটিক্যাল যারা আপনার মানে কোনো একটা এই রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে ওরা আপনাকে কিছু প্র্যাকটিক্যাল ক্লাসেস, কোঅপ ক্লাসের ব্যবস্থা করে দিতে পারবে, এগুলো একটু খোঁজ খবর করবেন। আপনার ইউনিভার্সিটিতে যখন লেখালেখি করবেন তখন আপনি এগুলো একটু কোয়ারির মধ্যে রাখবেন। আপনি নিশ্চয়ই জানেন জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইনকর্পোরেশনের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স মেন্টর রিয়া সাবিত্রী, ওর ভিডিও নিশ্চয়ই দেখেছেন। ও মাসে একটা করে ফ্রি জুম সেশন করে আগ্রহীদের নিয়ে, 30-40 জন ভাই বোন ওর সাথে বসে। আপনি একটু রিয়ার সাথে যোগাযোগ করে এরকম একটা জুম সেশনেও বসে যান, যাতে এই জায়গাটা আর একটু ডিটেইলে আপনি ধারণা পেতে পারেন এবং সেইভাবে নিজেকে আপনি নিয়ে আগাতে পারেন। আর সুযোগ সুবিধার মধ্যে আপনার হাজব্যান্ড, আপনি যদি এরকম মাস্টার্স 1 বছরের প্রোগ্রামে আসতে পারেন তাহলে সেটা হচ্ছে দি বেস্ট এখনকার সময়ের বিবেচনায়, 2024-এর সময়ের বিবেচনায়। আপনি পার্ট টাইম করতে পারবেন, উনি ওপেন ওয়ার্ক পারমিটে ফুল টাইম করতে পারবেন। আপনার বেবি তো 12 ক্লাস পর্যন্ত, তার পড়াশোনার কোনো এখানে খরচ লাগবে না। আরো কিছু মানে বেবি থাকার কারণে ট্যাক্সে কিছু রিবেটও পাবার কথা, সেগুলো অবশ্যই একজন ট্যাক্স কনসালটেন্ট, যখন আপনারা ট্যাক্স ফাইল ওপেন করবেন তখন এগুলো জানতে পারবেন। আমি সম্প্রতি এডমন্টনে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাকে বলল যে 18 মাস হয়ে যাওয়ার পরে বাচ্চাদের জন্য ওই চাইল্ড কেয়ার বেনিফিটসটা আবেদন করা যায়। সো এটা তো একটা খুব ভালো খবর, এটাও একটু খোঁজ খবর করবেন, তাহলে ওই সময়ের পরে গিয়ে তো আপনি এটাও পাবেন। আর 1 বছরের প্রোগ্রামে আসলে বেসিক্যালি তারপরে আপনার যখন পিজিডব্লিউপি পিরিয়ড আপনি থাকবেন, সেই সময়টাই 1 বছরের কাজের অভিজ্ঞতা, এবং সেইটা যদি টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যে হয়, যেটা আপনাদের বেলা ইনশাল্লাহ অবশ্যই হবে, সেটা দিয়ে তো পিআরের আবেদন করে দিতে পারবেন। আপনিও পারবেন, বা আপনার হাজবেন্ড, যার ক্যাটাগরিটা বা যার অভিজ্ঞতা আগে হয়ে যায়, সেই পিআরের আবেদন করে। আর পিআর হয়ে যাওয়ার পরে তো হিসাবই পুরো চেঞ্জ হয়ে যাবে। এখানে পিআর হিসেবে থাকা এক জিনিস, মানে পিআর সিটিজেন হিসেবে থাকা একটা হিসাব, আর পড়াশোনা করতে এসে পকেটের পয়সা দিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে আসা আর একটা হিসাব। কিন্তু আপনার জন্য অনেক অনেক দোয়া বোন, ভালো থাকবেন।